ইলেকট্রিক পাওয়ার। তো ইলেকট্রিক পাওয়ার ইকুয়াল কি জানি যে পি ইকুয়াল ভি ভোল্টেজ ইন্টু কারেন্ট, এটা মাল্টিপ্লিকেশন করলে যে ভ্যালুটা পাই সেটাই হলো পাওয়ার। তো এটা ট্রু যখন মানে সবসময় ট্রু, বাট এটা একটা ফিক্সড ভ্যালু পাই আমি কখন, যখন ডিসি থাকে। ডিসি এর ক্ষেত্রে টাইম যদি এরকম হয় তো এটা একটা স্ট্রেট লাইন ভোল্টেজ, কারেন্টও একটা স্ট্রেট লাইন, ধরা যাক এইটা ম্যাগনিটিউড, তাহলে পাওয়ারটা এই দুটো মাল্টিপ্লাই করলে যেটা আসবে এইটা ধরা যাক পাওয়ার। এরকম সব সময় একটা সেম ভ্যালু থাকবে। এটা হলো ডিসি এর ক্ষেত্রে, ডিসি এর ক্ষেত্রে এরকম। তো কিন্তু আমরা জানি যে এসি এর ক্ষেত্রে এরকমটা হয় না। এসি এর ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট দুইটাই কি ভ্যারিয়েবল, ধরলাম এই সময়ের সাথে ভ্যারিয়েবল। তো এখানে মাল্টিপ্লাই করলে পাওয়ারটাও একটা কি ভ্যারিয়েবল পাওয়ার আমি আউটপুট পাবো, যেটার প্রতিটা টাইমে ইনস্ট্যান্টেনিয়াস যে ভ্যালুটা ম্যাগনিটিউডটা ওটা ডিফারেন্ট হবে। তো ধরা যাক এইটা একটা ভোল্টেজের কার্ভ, সাইনোসয়েডাল হয়, তো এটার ম্যাক্সিমাম হলো ভিএম এটা, আর এটা একটা সাইনোসয়েডাল। তো এখন এর সাথে ধরা যাক যে একটা সার্কিট আগে ড্র করি, সার্কিটের উপর ডিপেন্ড করে হয়। তো এইটা ভোল্টেজ সোর্স ভিএম বা ভিটা কি সাইনোসয়েডাল একটা, তারপর লোড ধরা যাক এখানে শুধু আর আছে রেজিস্টর, এইটা হলো কারেন্ট। তাহলে এর কারেন্টটা কী হবে, এখানে ভিএম এর যদি ইকুয়েশন লিখি, এটার ইকুয়েশনটা হবে ভিএম সাইন ওমেগা টি, আর আইটা কী হবে, এটাও একটা সাইনোসয়েডাল ওয়েভ হবে, আইএম সাইন ওমেগা টি। এই সার্কিটের জন্য এটা ট্রু। তো এইটার হলো আইএমটা সাধারণত ছোট হয়, আর তো এইভাবে ধরলাম এটা। তো এটার কালারটা ডিফারেন্ট করে দিই, এইটা হলো তাহলে আই এর কার্ভ। তো এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে লোড হিসেবে যদি শুধু রেজিস্টার থাকে সেক্ষেত্রে আমার আই এর কার্ভটা এরকম হবে, কিন্তু এখানে যদি আমার লোড হিসেবে ইন্ডাক্টর দিয়ে দিই এল, ইন্ডাক্টর কি কারেন্টের চেঞ্জটাকে বাধা দেয়, তাহলে কি হয় যে কারেন্টটা পিছায় যায় বা ল্যাগ করে, কারেন্টের যে ফেজটা এটা ল্যাগ করে। তো এটা কিভাবে প্রকাশ করা যায়, যে এটা ল্যাগ করলে এটা এইভাবে চলে আসবে, ধরা যাক এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসলো। তো এইটা কি একটা ফেজ ডিফারেন্স ক্রিয়েট হলো, এই দূরত্বটাকে আমি ধরলাম ফাই, ফেজ ডিফারেন্সটা হলো ফাই। তো এইটাকে এখানে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এখানে মাইনাস ফাই দিয়ে দিতে হবে। এখন এখানে যদি প্যারালালি ধরা যাক ক্যাপাসিটর দেওয়া হলো, ইন্ডাক্টরটা বাদ দিয়ে দিলাম, ক্যাপাসিটর দিলাম সি, সেক্ষেত্রে কি হবে, এটা এই পাশে চলে আসবে, এটা এই পাশে চলে আসবে, সেক্ষেত্রে ফাই এর ভ্যালুটা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, এই আর কি। এখন আমার যেটা কাজ, পাওয়ার বের করার জন্য এটা মাল্টিপ্লাই করতে হবে প্রতিটা পয়েন্টে, তাহলে আমি প্রতিটা পয়েন্টে ডিফারেন্ট পাওয়ার পাবো। তো এই যে প্রতিটা পয়েন্টে ডিফারেন্ট পাওয়ার, এটার নামই হলো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার।
এইটা ইকুয়াল হবে ভি আই, দুইটাই কিন্তু স্মল লেটারের ভিআই। তো ভিআই এর ভ্যালু আমি যদি এখন বসাই দিই তাহলে হবে ভিএম সাইন ওমেগা টি ইন্টু আইএম সাইন ওমেগা টি মাইনাস ফাই। এখন এটা মাল্টিপ্লাই করলে সেটা আমি কীরকম পাবো? তো সেটা যদি আমি এটার কিছু ট্রাইগোনোমেট্রিক ম্যানিপুলেশন যদি আমি করি সেক্ষেত্রে আমি জিনিসটা ভালো বুঝতে পারবো। তার আগে আমি একটা আইডিয়া পাওয়ার জন্য এইখানে কার্ভ থেকে দেখি। এই যে প্রথমে এইটা হলো জাস্ট হলো ভিটা প্লট করছি, ভিটা হলো এইটা ভি, আর এখানে ওমেগা এর জায়গায় 2πf দিছি। এখানে এফ এর ভ্যালুটা 50 না দিয়ে আমি অনেক ছোট দিছি, কারণ এখানে যে না হলে যদি আমি বড় করে দিই তাহলে অনেক বেশি চাপাচাপি হবে, আর এটা এই পাশে এক্স অ্যাক্সিসে এক্সপ্যান্ড করা যাচ্ছে না আর কি। তো এটা এই জন্য ফ্রিকোয়েন্সিটা জাস্ট আমি খুবই কম দিছি, এটা আসলে ম্যাটার করে না, মানে এই ক্ষেত্রে ম্যাটার করতেছে না, মানে আমার গ্রাফ বোঝার ক্ষেত্রে সমস্যা নাই। আর এখানে এক্স টাইম অ্যাক্সিসটাকে এক্স বরাবর টাইম অ্যাক্সিস ধরা হয়েছে, আর ওয়াইটাই হলো ম্যাগনিটিউড। তো এটা প্রথমে ভিটা আমি প্লট করলাম, তারপর এখন যদি আমি কারেন্টটা প্লট করি, এখানে 2π আগের মতো মাইনাস ওই যে অ্যাঙ্গেলটা ফাই। তো এখানে যেহেতু ভিতরে কি যাবে, সাইনের ভিতরে রেডিয়ানে এটা ক্যালকুলেশন করা হচ্ছে, আর আমি অ্যাঙ্গেলটা দিব ফাই এর অ্যাঙ্গেলটা ডিগ্রিতে, তো এই জন্য এখানে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে নেওয়া হয়েছে। এখন ফাই এর অ্যাঙ্গেলটা যখন আমি চেঞ্জ করলাম, ধরা যাক ইন্ডাকটিভ লোড, সেক্ষেত্রে কি ফাই এর অ্যাঙ্গেলটা বাড়বে। এই যে এখানে হলো আই কি পিছায় যাচ্ছে, মানে এখানে পিছায় যাচ্ছে কিভাবে বুঝবো, যে এইটাই পাশে সরে যাচ্ছে, তার মানে কি এই স্টার্টিং পয়েন্টটা এখানে ছিল, এখানে চলে আসছে, টাইম অ্যাক্সিসে কি হচ্ছে পিছায় যাচ্ছে, ওই ল্যাগ করতেছে। এমন না যে আগায় যাচ্ছে এই পাশে আগায় যাচ্ছে জন্য মনে হলো ল্যাগ, না, এটা আসলে মানে লিড করতেছে না, ল্যাগ করতেছে। আর যদি আমি লিড করাইতে চাই তাহলে এই যে এই পাশে মাইনাস যাবে, মানে ক্যাপাসিটিভ যখন হবে ফাই এর ভ্যালুটা কারেন্টই লিড করতেছে। তো এখন এই যে আমি জাস্ট দুইটা মাল্টিপ্লাই করে দিছি, এই ভ্যালু আর এই ভ্যালু মাল্টিপ্লাই আকারে দিছি, তাহলে আমি দেখতে পারবো যে আসলে কীরকম হয় কার্ভটা, মানে পাওয়ারের আউটপুটটা কীরকম হয়, এই যে এরকম হয়। তো এখন এইটা কীরকম হলো, যে এই আউটপুটটা যদি দেখি, তো এই আউটপুটটা হচ্ছে কি, এটা একটা, আচ্ছা এই দুইটা থাক, এটাও একটা কোসাইন ওয়েভ বা সাইনোসয়েডাল, কিন্তু এটার ভ্যালুটা কি সবসময় পজিটিভ, জিরোর চেয়ে বড়। আরেকটা কি, যে এর ফ্রিকোয়েন্সিটা কিন্তু এই যে এইখান থেকে যদি ধরি শুরু, এই জায়গায় একটা ভোল্টেজের একটা যাইতেই, একটা পিরিয়ড যাইতে বা কারেন্টের এক পিরিয়ডের মধ্যে এই দুইবার হলো অসিলেট করে ফেলছে, তাহলে দ্বিগুণ হচ্ছে, এটা একটা প্রপার্টি দেখলাম, এরকম হচ্ছে। তারপর এটা হলো পজিটিভ, আর এটা কি সবসময় ফ্লাকচুয়েট করতেছে, কম বেশি বাড়তেছে কমতেছে, এটাও একটা। তাহলে প্রতিটা ভ্যালুতে ডিফারেন্ট ভ্যালু, তার মানে কি আমি এসিতে যে পাওয়ারটা পাই এটা কিন্তু ডিফারেন্ট, ডিসির মতো একটা ফিক্সড ভ্যালু না। তো এখন এ আসলে কতটুকু পাওয়ার দিচ্ছে, তাহলে কি করতে হবে আমাকে, যেহেতু এটা ইনস্ট্যান্টেনিয়াস ডিফারেন্ট ভ্যালু, তো এইটার আমি এভারেজ নিব। এই কারণে এসি এর ক্ষেত্রে এভারেজ যে পাওয়ারটা, এইটাই অ্যাকচুয়ালি রিয়াল যে পাওয়ার সাপ্লাই দেয় লোডে, সেইটা হলো এই এভারেজ পাওয়ারটা। এখন আমি বললাম যে এখানে পজিটিভ থাকতেছে সবসময়, বাট যখনই ফেজ অ্যাঙ্গেলটা এখানে আমি চেঞ্জ করা শুরু করব, তখন একটা জিনিস ঘটবে, সেইটা হলো যে এই পাওয়ারটা এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে। এই যে এখানে যদি দেখি, এরপরে
নেগেটিভ হয়ে যাচ্ছে বা এটার আগে নেগেটিভ হয়ে যাচ্ছে, যত এটা বাড়াচ্ছি তত এই নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ পাওয়ার মানে কি, যে সোর্স থেকে যে পাওয়ারটা দিচ্ছিল তার জন্য আমি পাচ্ছিলাম পজিটিভ পাওয়ার লোডে। এখন লোডই যদি হলো সোর্সে পাওয়ারটা দেয়, সাপ্লাই দিচ্ছে লোড সোর্সকে, তাহলে সেটা হলো নেগেটিভ পাওয়ার হচ্ছে, এখানে নেগেটিভ হচ্ছে। তার মানে কি এখানে শুধু পাওয়ার হলো সোর্স লোডকে দিচ্ছে না, লোডও সোর্সকে দিচ্ছে। এই যে লোড যে এর কারণ কি, আমি যেহেতু অ্যাড করছি ক্যাপাসিটার আর ইন্ডাক্টর, আমরা জানি যে ক্যাপাসিটার আর ইন্ডাক্টর হলো কি এনার্জি স্টোরিং ডিভাইস। এই কারণেই যে ওই নিজে আবার লোড সাপ্লাই দিতে পারে, ওই পাওয়ার সাপ্লাই দিতে পারে সোর্সকে। এই যে এখানে সাপ্লাই হচ্ছে। তো এখন এই ক্ষেত্রেও আমাকে যে আসলে রিয়াল কতটুকু পাওয়ার দিচ্ছে এটার আমি যদি এভারেজ নিই, সেক্ষেত্রে আমি কিন্তু ওই রিয়াল পাওয়ারটা কতটুকু যাচ্ছে ওইটা পাবো। এই কারণে এভারেজ পাওয়ারটাই হলো এসি এর ক্ষেত্রে রিয়াল পাওয়ার। এখন আমরা তো জানি রিয়াল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার, তো ওই দুইটাই আস্তে আস্তে আসতেছি আমি। তো এই যে এখানে এভারেজ, এখন আমি যে রিয়াল পাওয়ারটা কতটুকু এইটা যদি আমি বের করতে চাই, তাহলে এটা জাস্ট ট্রাইগোনোমেট্রিক ম্যানিপুলেশনের দরকার। তাহলে দুইটা এখানে কি আছে, সাইন এ সাইন বি। তো এখানে যদি আমি 2 sin a sin b করি, তাহলে এটা হবে cos a minus b minus cos a plus b। তো এই ফর্মুলা যদি ইউজ করি, তাহলে এখানে প্রথমে হাফ vm im sin omega t sin omega t minus phi, এটা sin a এটা sin b ধরবো। তাহলে এখান থেকে আমি পাই হাফ vm im, আচ্ছা এখানে হাফ নিছি মানে কি, এখানে 2 এই ফর্মুলার সাথে ম্যাচ করলাম। তাহলে cos a minus b, তাহলে ওমেগা টি মাইনাস ওমেগা টি কাটাকাটি আর প্লাস ফাই থাকে, তাহলে ফাই মাইনাস cos যোগ করলে 2 ওমেগা টি মাইনাস ফাই। হাফ vm im cos phi minus half vm im cos twice omega t minus phi। তো এইখানে এই যে এই অংশটা, এটা কি একটা ফিক্সড ভ্যালু, ফর এ স্পেসিফিক লোড। কারণ কি স্পেসিফিক একটা লোডের জন্য এই যে ফেজ অ্যাঙ্গেলের যে ডিফারেন্সটা, এটা একটা ফিক্সড ভ্যালু থাকবে, তাহলে এটা আমি একটা ফিক্সড ভ্যালু পাবো। আর এই অংশটা, এটা যদি আমি একটা পুরা পিরিয়ডের যোগ করি, তাহলে এটা হবে টোটাল যে সাম করি, তাহলে এটা হবে 0, বাট এটা একটা ফ্লাকচুয়েটিং ভ্যালু এবং এটা 2x এ এই যে ভোল্টেজ বা কারেন্টের যে ফ্রিকোয়েন্সি তার দ্বিগুণ 2 ওমেগা টি। এই জিনিসগুলো কিন্তু আমি এখানে দেখে আসছি যে একটা এভারেজ ভ্যালু পাই, এটার ফ্রিকোয়েন্সি ডাবল, এই যে সাইনোসয়েডাল একটা আউটপুট পাই, এই আউটপুটটা একটা সাইনোসয়েডাল। আর নতুন একটা জিনিস এখান থেকে পাইলাম যে এখানে একটা ফিক্সড ভ্যালু থাকে প্রতিটা ইয়ার জন্যই, সেটা হলো হাফ vm im cos phi। আর এইটার ভ্যালু কিন্তু এটা সামেশন করলে 0 হয়। তাহলে ওই হাফ vi cos phi এইটা যদি আমি দেখি, তাহলে এইটাই কিন্তু সেই এভারেজ ভ্যালুটা যেটা সোর্স সাপ্লাই দিচ্ছে। এই যে যখন আমার এখানে ফেজ ডিফারেন্স 0, সেক্ষেত্রে হাইয়েস্ট, যত আমি বাড়াবো তত এই এভারেজ ভ্যালুটা কমতে থাকবে, একবারে যখন 90 ডিগ্রিতে যাব 0,
আবার এটা হলো ইন্ডাকটিভের ক্ষেত্রে। ক্যাপাসিটিভের ক্ষেত্রেও সিমিলার ঘটনাটাই ঘটবে। তো আমি মেইনলি ইন্ডাকটিভ লোডের দিকেই ফোকাস করব, কারণ সব লোড ইন্ডাকটিভ হয়, মানে বেশিরভাগ লোডই ইন্ডাকটিভ লোড আর কি, অ্যাকচুয়ালি মোটর থেকে শুরু করে বেশিরভাগ জিনিস। তো এই জিনিসটা কিন্তু চেনা, এইটাই কিন্তু রিয়াল পাওয়ারের যে বা এভারেজ যে পাওয়ার, এটা এখান থেকে তো দেখলাম এটা কি এভারেজ যে পাওয়ারটা, এভারেজ পাওয়ার। আর এই এভারেজ পাওয়ারটাই অ্যাকচুয়ালি হলো রিয়ালি যে ইফেক্টিভ যে পাওয়ার, এটাই কিন্তু ইফেক্টিভ পাওয়ার। বাকি যে পাওয়ারটা সেটা কিন্তু জাস্ট আর ইফেক্টিভ পাওয়ার, এই যে বাকি অংশটা কিন্তু অসিলেট করতেছে, একবার দিচ্ছে একবার নিচ্ছে। তো এই ইফেক্টিভ পাওয়ারের পরিমাণটা কি হয়, P ইকুয়াল হাফ VM IM cos phi। এই ইকুয়েশন কিন্তু আমাদের চেনা, এই যে VM বাই এটাকে এভাবে লেখা যায় ইন্টু √2 IM বাই √2 টু cos phi। তো এটা VM বাই √2 কি VRMS, তো IRMS cos phi। তো এইটাই কিন্তু পাওয়ারের ইকুয়েশন, যেটা আমরা জানি। এটা আসলে এইভাবে প্রুফটা আসছে বা করা যায় এইভাবে প্রুফ। আর এখানে cos phi-টা কি পাওয়ার ফ্যাক্টর বা PF, রিয়াল পাওয়ার। অ্যাকচুয়ালি এই যে এভারেজ যে পাওয়ারটা, এইটা হলো সাপ্লাই দিচ্ছে এসি এর ক্ষেত্রে, যখন এখানে 0 হইতে পারে, হাইয়েস্ট এখানে কম বেশি ভাবে হবে, এটা হলো রিয়াল পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এখন আমরা জানি যে এসি কি, এসির ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ারও আছে। রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি সেটা দেখি, যে এইখান থেকে আমি বুঝবো যে এখানে একটা অংশ, এই অংশটা কি প্রথমে সাপ্লাই দিচ্ছে, তারপরে এটা আবার ব্যাক পাচ্ছে, মানে এই পাওয়ারটা অসিলেট করতেছে। এই যে অসিলেটিং যে পাওয়ারটা, এটা কি, এটাই হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। রিয়াল পাওয়ারটা হইছে তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা কতটুকু, আমি তো বুঝলাম যে এই অংশটা, এই যে এই অংশটা যে অসিলেট করতেছে যে পাওয়ারটা, ওইটাই রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা কিউ দ্বারা প্রকাশ করা হয়। তো এটা এই অংশটা কতটুকু, তো এইটার যদি আইডিয়াটা বুঝতে চাই, এটার আইডিয়াটা তো বুঝলাম, এখন কতটুকু সেইটা বের করার জন্য এই জায়গাটা আরেকটু ম্যানিপুলেশন করতে হবে। তো এখানে cos A মাইনাস B, তো এখানে একটা ট্রাইগোনোমেট্রিক করব, সেটা হলো cos A মাইনাস B। এটা ইকুয়াল লেখা যায় cos A cos B মাইনাস sin A sin B, এইভাবে লিখব। cos
2 omega t cos phi sin 2 omega t sin phi। তো এখান থেকে এই অংশটা কমন নিলাম, তারপরে cos phi, এখানেও কিন্তু cos phi আছে, তাহলে এটা কমন নিলে লেখা যায় 1 minus cos 2 omega t আর কি থাকবে মাইনাস হাফ vm im, এই যে এখানে সাইন phi আর পরে লিখতেছি sin 2 omega t। তো এই যে এই ভ্যালুটা একটা কি ফিক্সড ভ্যালু, এইটা হলো 2x মাল, এইটা একটা ফিক্সড ভ্যালু, ফিক্সড না, এটা একটা পিক ভ্যালু টাইপের, আর এটা কি 2x, মানে সাইনোসয়েডাল একটা ওয়েভ যার ফ্রিকোয়েন্সি আগের ফ্রিকোয়েন্সি মানে ভোল্টেজ আর কারেন্টের দ্বিগুণ। এই যে এই অংশটা আসলে রিপ্রেজেন্ট কি, এই অংশটা চেনা, এটা কি হাফ vm im sin phi, এইটাই হলো কিউ, এটা না অ্যাকচুয়ালি আমরা জানি রিঅ্যাকটিভ পাওয়ার কিউ ইকুয়াল কি হাফ vm im sin phi, তো এইটাই হলো হাফ ওই আগের মতো এখানে v rms i rms sin phi, sin phi-টা কি রিঅ্যাকটিভ, আগেরটা কি পাওয়ার ফ্যাক্টর আর এটা হলো রিঅ্যাকটিভ ফ্যাক্টর। তো এখন এই ইকুয়েশনটা কি জন্য করলাম, এই ইকুয়েশনটার দুইটা অংশ যদি আমি প্লট করি, দুইটা অংশ আছে, এই যে এই অংশটা আর এই অংশটা, এই দুইটা অংশ কি, এইটাই আমি জাস্ট এখানে এই যে হাফ vm im cos 1 minus 2 এর জায়গায় 2 ওমেগা c, ওখানে জাস্ট 2 into 2 pi f করছি, নিচেরটা হলো এই যে এখানে মাইনাস, বাকি অংশটা এখানে করছি আর কি। তো এই দুইটা কি রিপ্রেজেন্ট করে, এই দুইটা রিপ্রেজেন্ট করে ধরা যাক এই সার্কিটের ক্ষেত্রে রেজিস্টার আছে, ইন্ডাক্টর আছে, না আরেকটা সার্কিটই ড্র করি। তো এখানে এই দুইটা অংশকে ডিফারেন্ট ওয়েতে দেখানো হয়েছে। এটা হলো যে পাওয়ারটা, মেইন পাওয়ারের মাল্টিপ্লিকেশন, যখন আমার ফাই এর ভ্যালুটা 0, ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স নাই, সেক্ষেত্রে কি পুরোটাই রিয়েল পাওয়ার। এই যে এইটা কিন্তু ওটার সাথে উপরে গেছে, তার মানে কি এটা ম্যাচ করছে, এই যে এটা, এই অংশটা তাহলে রিয়েল পাওয়ার রিপ্রেজেন্ট করতেছে। যখনই আমি ফেজ অ্যাঙ্গেল বাড়াবো তখনই কি রিঅ্যাকটিভ পাওয়ার মানে অসিলেটিং পাওয়ারটা এই যে বাড়া শুরু করছে, এইটা কি এইটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, রিপ্রেজেন্টেড হইতেছে। তো এই যে অসিলেটিং পাওয়ারটা বাড়তেছে, যত আমি ফেজ অ্যাঙ্গেল বাড়াবো তত অসিলেটিং পাওয়ারটা ডমিনেন্ট হচ্ছে, আর রিয়েল পাওয়ারের যে অসিলেশনটা ইনস্ট্যান্টেনিয়াস অসিলেশন, রিয়েল পাওয়ারটা তত কি আস্তে আস্তে কমতেছে, এই যে এটা কমতেছে, এটা কিন্তু অলওয়েজ পজিটিভ রিয়েল পাওয়ারটা, মানে এটার মানে কি আমি রেজিস্টর পার্টটা কমাচ্ছি, ইন্ডাক্টর পার্টটা বাড়াচ্ছি। ইন্ডাক্টর পার্ট বাড়াইলে কি হবে, অসিলেটিং যে পাওয়ার, এই যে
এইটা ইয়েলোইশ গ্রিন যে এটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন ফুললি আমি ইন্ডাকটিভ লোড যদি দেই সেক্ষেত্রে কি হবে, পুরা পাওয়ারটাই জাস্ট অসিলেট করবে, আমার রিয়াল পাওয়ার কোনো জিরো হয়ে যাবে। তারপরে এরকম রিয়াল পাওয়ার, এটা জিনিসটা বোঝা যাচ্ছে কি এখন? তো মানে এইটা হলো পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার যেটা বলা হয়, পুরা পাওয়ারটা ভিআই এর মাল্টিপ্লিকেশন। এটার দুইটা অংশ, একটা হলো রিয়াল পাওয়ার, একটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। তো দুইটাই অসিলেট করে ইনস্ট্যান্টেনিয়াসলি। আর এখন এটা কত অংশ, এইটা জাস্ট আমি এই যে আমরা যে ইকুয়েশনটা জানি VRMS IRMS cos phi, এটা কি রিয়াল পাওয়ার, আর VRMS IRMS sin phi এটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। তো আমি যদি এইভাবে দেখি, এই যে এভারেজ যে রিয়াল পাওয়ার কি এইটা অসিলেটিং ইনস্ট্যান্টেনিয়াস রিয়াল পাওয়ার, এইটা ওইটার যে এভারেজ, এই যে অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে ওইটা এভারেজটা কমতে আছে। আর আরেকটা জিনিস সেটা হলো এই যে রিঅ্যাক্টিভ পাওয়ারের এইটা, এই যে ইয়েলোইশ গ্রিনটা যত বাড়বে তাহলে এইটা কি, এটা সাইন ফাই দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তাহলে এই যে ম্যাগনিটিউডটা 0 থেকে পিক ম্যাগনিটিউডটা, এইটাই হলো রিঅ্যাক্টিভ পাওয়ারের ম্যাগনিটিউড, এইভাবে বাড়তে আছে। তো এখানে যদি আমি এটা রান করে দিই, এইরকম হবে, মানে এটা রান বলতে এখানে আমি পাওয়ার ফ্যাক্টর বা পাওয়ার ফ্যাক্টর তো না, ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্সটা, মানে লোডটা আমি পুরা হলো ইন্ডাকটিভ করতেছি ফুললি, তারপরে কমায় আবার রেজিস্টিভ করতেছি, তারপরে আবার ক্যাপাসিটিভ করে দেখতেছি কীরকম হয়। তো যখন আমার ফুললি রেজিস্টিভ তখন আমার রিয়াল পাওয়ারটা হবে যে এভারেজ, মানে ফুললি রিয়াল পাওয়ার পুরাটাই। তারপরে যখন আমি ইন্ডাকটিভ করব তখন রিয়াল পাওয়ার কমতে থাকবে, রিঅ্যাক্টিভ পাওয়ার বাড়তে থাকবে। তারপর ক্যাপাসিটিভ করলে এরকম এইটাই। তো এইখান থেকে ইকুয়েশনগুলো আসছে। তো এটা হলো টাইম ডোমেইনে। এখন আমি যদি কমপ্লেক্স ডোমেইনে করি, যেটা কমপ্লেক্স ফর্ম, কমপ্লেক্সে বা ফেজর দিয়ে যেটা করা হয়, এখানে পাওয়ার এখানে পাওয়ার না, এটা হলো অ্যাপারেন্ট পাওয়ার ভি আই কনজুগেট, এগুলো কিন্তু ফেজর ভি আর আই। তো ভি ইকুয়াল কি ভি আর এম এস, এটার যে অ্যাঙ্গেল থিটা ভি, আর আই ইকুয়াল আই আর এম এস থিটা আই। তো এখানে জাস্ট এটা মাল্টিপ্লাই করতে হবে, ভি আমি জাস্ট ভি ধরে নিলাম, এটা আসলে ভি থিটা ভি ইন্টু আই থিটা আই। এখানে এখানে মাইনাস হবে কারণ কনজুগেট, তাহলে ভি আই অ্যাঙ্গেলটা হবে থিটা ভি মাইনাস থিটা আই। কারণ এই যে থিটা ভি মাইনাস থিটা আই, এইটাই অ্যাকচুয়ালি হলো ওই যে অ্যাঙ্গেলের যে ডিফারেন্স ফাই। আমি আগের ক্ষেত্রে কি ধরে নিয়েছিলাম যে ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা সেটা 0, এটা হলো এর সাথে 0 ডিগ্রি আছে, আর কারেন্টেরটা হলো ফাই। তো এই ডিফারেন্সটাই হলো ফাই। তো এখানে লেখা যায় ভি আই ফাই। তো এটা হলো, যদি আমি সাইন কোসাইন দিয়ে লিখি, ভি আই কস ফাই প্লাস জে ইন্টু ভি আই সাইন ফাই। এখানে এটা হলো পি প্লাস জে ইন্টু কিউ। এখানে জাস্ট ম্যাগনিটিউডটার পরিমাণটা আমি
দেখতে পারতেছি কমপ্লেক্সে। আর যদি আমি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু দেখতে চাই তাহলে আমাকে এইভাবে সাইনোসয়েডাল দিয়ে টাইম ডোমেনে অ্যানালাইসিস করতে হবে। আর এটা জাস্ট কমপ্লেক্স প্লেনে অ্যানালাইসিস সহজে করার জন্য। এন্ড